অনেক শুনে যান। আমার দয়াল নবী বলছেন, সাহাবীরা তোমরা তোমাদের মা বাবাকে লালন দিও। তো অনেকে বললেন যে পেয়ারা হাবিব, আমাদের মা বাবা তো কবরবাসী হয়ে গেছে না, তাহলে তাদেরকে লালন কিভাবে দেবে? তো দয়াল নবী বললেন যে তুমি যদি কারো মাকে বাবাকে গালি দাও, মায়ের তুলে যদি গালি দাও, তাহলে সেই গালিটা তোমার মার জন্য জমা কোনোভাবে না কোনোভাবে ওইটা আবার তোমার মার উপরে চাপিয়ে যাবে। রং নাম্বার হইলেও যাইবো টেলিফোন, একটা নাম্বার উল্টা পাল্টা হয়ে গেলে তো রং নাম্বার ব্যাস শুরু হয়ে গেল গাল। পরে দেখা গেল সে লোক আপনারা কিন্তু গালির কাম তো হারা হয়ে গেল। এটা আমি কেন বললাম? আমাদের এই দিকটা সবসময় লক্ষ্য রাখতে হবে। মা তো মা, আপনার মাই কেন আমার মাই, মা তো মাই। আমার মা কবরে চলে গেছে, আমার মায়ের মতো যারে দেখি, ওই বয়সে যারে দেখি, আমি তার মুখে যদি একটু খাবার দিতে পারি, মনে করে আমার মাই। আগে গানে যাইতাম, মেয়েদের পরনে কাপড় দেখতাম, দেখে দেখে আমি করতাম আমার মাল লেগে কাপড়টা বই দামি কাপড়টা নিয়ে কাপড় দিয়ে আমি মারে পড়াইতাম, মারে দেখতাম, আমার পরানটা ভরে যেত। কারণ আমার চোখে মায়ের মতো এত সুন্দর আর এইটাই তো বাবার কথা। প্রত্যেকটা সন্তান তার মা বাবার মতো এত বড় সুন্দর অলঙ্কার বানাইছি, মায়েরে পড়াইছি, আমি মায়ের নয়ন হয়ে দিচ্ছি। ভালো ভালো, এটা হলো বাবা হিসাব। আমার ভাই বললো কত সুন্দর কথা। আমার দয়াল নবী বলেছেন যে নাম লেখাইলা যুদ্ধে, তোর মা কি বেঁচে আছে? হ্যাঁ হুজুর আছে। তোমার মার সেবা যত্ন করার মতো কেউ আছে? না হুজুর নাই। তাহলে তো তোমার তো মায়ের কাছেই থাকা উচিত। আমার দয়াল নবী বলেছেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো। লিটন ভাই, আপনি 50 টাকা তো বানাই কেন? আসলে কোন থাকা ভাই বুঝছেন? লিটন ভাই রোজ থেকে একজন মাহাজন কেউ কাকে 500 টাকা দিয়েছিলেন, কিস্তিটাকে আমরা বলতে বলেছি ভাই নামটা বলি নেই, এজন্য দুঃখিত ভাই। 500 টাকা দিয়ে লিটন ভাই। আর ভূমি থেকে সজল থেকে অর্ডার, সজল থেকে অর্ডার, এই যে জায়গা অর্ডার আসলে দেয় ভাই, তাহলে বাধা সৃষ্টি হয়ে গেছে কাপড়গুলি বুঝছেন? তার কারণ ধরো সজলকে ধরো, এই সজল থেকে অর্ডার ভূমি থেকে 200 টাকা দিতে দরকার আছে। ধৈর্যের তিনি আমাকে টাকা দিয়েছে, তারপর আমার ভক্তি রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, টাকা দিয়েই দেবো মিজান ভাই, আমার নাম জানি মিজান ভাই, বাংলা ওই থেকে 50 টাকা করে আর 500 টাকা দিতে যাই হোক, গানে গেছিলাম ওই যে সুবাহান্দি কান্দি, মানে ওই যে সাহেবের বাজার নাচ, ওই পরিচিত গ্রাম, ওখানে গেছিল মিজান সাহেবের পাশেই। মিজান বান্ডারি গেছে, দুটো বাদাম লিখছে, 2 চেয়ারম্যানে কিনে গেছে। তোরা রাগাড়ি বড় লাগো না ভাই, কত দূরে চলাইছ, এই বাদামের ফুটলাগি সব জনগণ দিয়ে, মানে কোনো ব্যাপার না। কিন্তু মাত্র 5 টাকা 10 টাকার বাদাম, কিন্তু মনে থাকবো না চিরদিন। হ্যাঁ, 8,000 টাকার না, 8,000 টাকা দিয়া বাদাম গুলি কিনছে। তো যাই হোক, আমার মনে হয় এমন দু একজন সদয় ব্যক্তি থাকলে থাকতেও পারে। বাংলাদেশের মাইসে বাদামের ব্রত কি নাই, কারণ আমরা নিজেরাই বাদাম
প্রত্যেকদিন বাদাম ভর্তা খাওয়ার লাগে আর কি। অন্যরকম মজা। তো যাই হোক, এটা খুব ভালো কথা। বাদাম আসলে বিক্রি করা মূল না, এটা হলো একটা দরবারে দরবারে ঘুরি, এটা হলো একটা উস্কার। তার অবস্থা ভালো আছে। একটা গান আগে রাখি, ওই যে আবুল খায়ের না একটা নাটকে কইছিল যে আমি আর তোমার গো কবিরাজ নাই, সব গাছ কেটে লাগছে। কবিরাজ যে করবো আমি গাছ পাবো কই, ওষুধ বানাবো। আমি আজকে আপনার গোকুল কবিরাজ নাই, কারণ ওষুধ বানানোর গাছ সব কেটে লাগছে। এই যে মার ফোটার পাল্লা দিবে না, আমার মার ফোটের বিসি খালি বাইর খুঁজছে, পাল্লা দিছে নাই মার ফোটের বুঝি। মার ফোটের কথা যদি আমার দিয়ে কয় মতেলে মার ফোটারে দিছেন শরীয়তের কাহিনী আমারে দিয়া কয়। এখন সে আমারে দায়িত্ব দিছে, অনেক কথা কইছে। আমি যদি শুরু করি বাবা পরে করবেন জালো ভাই পুরো হয়েছে অন্দি শয়তানি ছাড়ে। আমার যদি একবারে নিরিবিলি থাকি করবেন বলে বুড়ো হয়ে গেছে, পারে না সারে নাই এদিক দিয়ে পারে না। সারা মাসের চিড়ি পুজো কি ওষুধ করে খাইলে বহুত কিছু ভালো হয়, কিন্তু চরিত্র ভালো হয় না। চরিত্র ভালো অন্যের দিকে যাইতে হয় কই একজন পীরের কাছে। পাল্লা দিচ্ছেন তো আমারে, এই কথা বলে কিন্তু কে গুরুর কাছে যাইব না। কে যখন যাইব তখনই তো করবো হালার চরিত্র ভালো। এই কথা কইলে কোনোদিন গুরুর আবাদ করুন যাই। চরিত্র ভালো করণের লেগে যদি হয় এই গুরু ধরন লাগে, আমার জানার দরকার আমার গাউস পাক সে গুরু ধরছে কথা। গাউস পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যে মায়ের গর্ভে থাকতে 18 পারা, এই 18 না, এই 18,000 মাখলুক, 6,000 কে 6,000 পয়সা, এই 18,000 মাখলুকাতের জ্ঞান নিয়ে তারপরে দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে মার দুধ খায় না। মায় কত টাইনা দিস ধরছে, দুধ খায় না। আরে দুধ খায় না কে? সন্ধ্যার সময় 1 লাখ লাই দুধ খেতে। বোঝা গেল আকাশ ছিল মেঘাচ্ছন্ন, চাঁদ উঠছে দেখে না, রমজানের চাঁদ। অনেকে সন্দেহ করছে উঠছে না উঠছে, তো আমার গাউস পাক তো জানে যে চাঁদ উঠছে, তাই সে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে রোজা। তাহলে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সে কেন পীর ধর্ম? যদি চরিত্র ভালো করণের লেগে পীরের কাছে যাওয়া লাগে, আর আল্লাহর দেখনের লেগে যদি পীরের কাছে যাওয়া লাগে, আল্লাহ কি আল্লাহর লোক তো খেলা খেলে দুনিয়ার মধ্যে আল্লাহ রেখে আসলে আল্লাহ নেমে আসে নাই। আমার জানার দরকার আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যে মায়ের গর্ভে থাকতে আল্লাহর জিকির করছে, জিকির করছে, দুনিয়াতে এসেছে তখনও জিকিরের মধ্যে আছে, সেজদার মধ্যে আছে। সেই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সেও তো তার মুর্শিদ কিবলা হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাতে ভালো কথা। এতদিন তো সেটি নাই, খালি কুলে লইয়া গান গাইছি, আপনার কুলে উঠতে গান। যখন আপনারা ছোট ছিলেন আপনারা কুলে উঠছেন, আর মাই বুড়ো হয়ে গেছে না, মায়েরা হলে একটু কুলে লড় লাগবো না, এমনি গাই কইছে আজকাল কুলে উঠতে গান। আমি আগেই কথাগুলি ধরে গেলাম, এবার আমি ছোট্ট একটা
চেষ্টা করলাম। আগে বলেছি জিকির কারিকে আল্লাহ পছন্দ করে। দোকান বন্ধ করে নামাজে দাঁড়াইলেন, মনে মনে চিন্তা করেন কয়টা কাস্টমার জানিয়ে না কি আর গাছ বাইরা দিয়ে কইব কাম। হ্যাঁ, নামাজে খারাইয়া 8 বাইরা দিন চিন্তা করলো দিনে যাও দেব, দুনিয়াকে বাদ দিয়ে দিনের মধ্যে প্রবেশ করতে হবে। আছে না রিজিক যাকা রাত যাক, রাত যাকে তো রিজিকের ব্যবস্থা। তো সেজন্য বলা হয়েছে যে নামাজ আদায় করবেন, সেখানে মালিকের দরবারে আপনি উপস্থিত হয়েছেন, মালিকের দরবারে উপস্থিত হয়েছেন। সেই নামাজ আদায়ের মাধ্যমে আপনার কিছুক্ষণ জিকির আজকার করতে হবে। যেই সালাতে যেই নামাজের মাঝে আপনি জিকির হয় না, সেই নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। আচ্ছা বলেন, আল্লাহর চেয়ে আমাদের শুভাকাঙ্ক্ষী আর কে থাকতে পারে? আমার আল্লাহ তো আমাদেরকে সব পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝাই দিচ্ছে কেমনি কি করতে হবে। ও দয়াল নবী বলেছেন, তুমি যখন ঘুমাইতে যাইবা তখন মনে করবা বিছানাটাই তোমার কবর। ঘুম আর মৃত্যু জগৎ ভাই মতো, এই বিছানাটাই যেন কবর, এখান থেকে আমি ফিরে উঠতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। তাই ফুল পবিত্র, পাক পবিত্র, অজু শহীদ বিছানায় যাইয়া ওখানে তওবা পাঠ করতে হবে, ওখানে কালাম পাঠ করতে হবে, কোরআনের কিছু অংশ বিশেষ পাঠ করে, রসুলের দরুদ শরীফ পাঠ করে আপনি বুকে ফুদিয়া জিকির আজকার করতে করতে আপনি চক্ষু বন্ধ হয়ে যাবে। আমার দয়াল আল্লাহ বলে, এমন অবস্থায় ওই বান্দার যদি প্রাণ পাখি উড়ে যায়, আমি তাকে সে তওবাকারীর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তওবাকারীকে খুব পছন্দ করে। আল্লাহর নাম গাফুর রাহিম না। আল্লাহ সকল বান্দার দোষ ত্রুটি গোপন করার চেষ্টা করে, কিন্তু আমরা পাড়ারা নিজে গুমর নিজেরাই। আরে কবে কার কই তোর চুরি করছেন দুষ্টের গলা ধরে, কবে কোন মেয়ারে খুশা মেরে বুঝছেন, এই গপ্প আপনার করছেন দুষ্টের লোকে। অতএব আল্লাহরে গোপন রাখার সুযোগ দেন না, আমরা তাতেই থাকবো। আমার আল্লাহ কিন্তু গোপনতাকে পছন্দ করেন। আপনারা সবাই জানেন, ওই যে জমিদারের মেয়ে সুন্দর এক পোলা সুন্দর করে 3 মিনিট লইয়া, ওটা আবার একটু মাকুন্দা আছে, মেয়েদের পোশাক পরে কানের বেগে হয়েছে, ওই মেয়ের সেবা যত্ন করে। করার পরে একবার ওই জমিদারের মেয়ের গলার হার পায় না, আব্বা আমার হার পাই না, কে জানে হয়ে গেছে গা, নিবে তো চাষি বান্দিরাই নেবে, কইকে তো স্বীকার করে না। তোর লাইন ধরে খাড়া করাও, আমি অগো কাপড় খুললা চেক করি, দেখছেন এই কারবারটা কি হইতেছে। সবাই চেক করতে করতে ওর কাছে যাইতাছে, ও কইতাছে আল্লাহ তখন আমার কাপড় খুললেই তো আসল জিনিসটা দেখতে হালাইবো, আমার তো জন্মের মা, আমার তো কিছু তুই বললাম। আল্লাহ তুমি আমার দয়া করো, আল্লাহ আমি আর কোনোদিন এমন আসাম করবো না, আল্লাহ তুমি আমার এই বাসায়। যখন ওই জমিদারে ওই লোকটার সামনে গেছে, ঠিক করে উপরে থেকে হার ছড়া, এই হার পাইলাইছে, আর উলঙ্গ করার কোনো দরকার নাই। আল্লাহ বাঁচাইছে না, আল্লাহ কিন্তু আমাদের তো ঠিকই বাঁচায়, কিন্তু আমরা হাজিরা আল্লাহর লগে ওয়াদা করি, সেই ওয়াদা রক্ষা করি না। হ্যাঁ, চুরি করতে যাই, আল্লাহ আজকাল লাইফে সুযোগ দেওয়ার, জীবনও চুরি করবি, আল্লাহ কিন্তু সুযোগ ঠিকই দেয়, কিন্তু আমরা সেই ওয়াদা রক্ষা করি। এটাই হলো হিসাব নিকাশ। এখন চলে আসে কি কথা,
আল্লাহ সালাম কোন পাপিষ্ঠ নিচে ফেলাইছে। কত গুণা হয়ে গেছে, কত জেনে জানি সবগুলো পারাইছে। আল্লাহ আসলে কিন্তু মাথা পাগড়ির ভিতরে ওই কাগজটা ধীরে ধীরে পাড়িয়ে যাইয়া রইয়াছে শুইয়া, সেই কথাটা বলবো আমি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখিল স্বপ্নে দয়াল নবী এসে বলে তাহার শোনে আব্দুর রহমানকে যাইয়া সালাম পৌঁছাইয়া আল্লাহ নিজে সালাম দিছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরজায় টোকা দিল। আব্দুর রহমানের জ্ঞান ফিরিয়ে এলো, এখন আর মাথা নাই। কে? আমি হাসান বসরি। দরজা খুলো। তাই বলে একটু বেশি খাইয়া হারাইছিলাম, বিশাল রয়েছে, আমি কোন উঠে দাঁড়াবো? দরজাটা খুলিয়া মাথা নিচু কইরা দাঁড়ায়, অপরাধ হয়ে গেছে ক্ষমা করে নাও, হয়তো একটু বেশি খাইছি কালকে আনন্দ পাইয়া, অনেক হয়তো বেদবি করছি আমাদের দেন ক্ষমা। আরে বলো কি তুমি, বলো কি আব্দুর রহমান? আরে আমার দয়াল নবী আমাকে স্বপ্নে বলেছে আল্লাহ তোমাকে সালাম জানাইছে। আমারে সালাম জানাইছে। আমি একটা পাপি মানুষ, আমি নিকৃষ্ট মানুষ, মদ ছাড়া আমার চলে না, আল্লাহ আমারে সালাম দিছে। মাথা খাদ্যা ধরছে কি ওই পাগড়ির ভিতর থেকে কাগজটা আবার মাথা ছাপা দিয়ে আইনা আবার চুম্বন করছে, আবার বুকে লাগাইছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে এই কাগজের মধ্যে কি? আব্দুর রহমান বলে দেখেন হুজুর, আমি দেখাইতে আল্লাহর কোরআনের আয়াত একটি, এই কাগজের রয় রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় পেয়েছি, আমি বলতেছি বিষয় কে জানি রাস্তায় ফেলে দিচ্ছে, না জানি কতজনের পালাচ্ছে। হুজুর গো আমি লইছি তুলে, বুকে মাছি চুমা খাইছি, রাখছি আমি পাগড়ির করে। হুজুর ভালো করছি না? আমি কি ভালো করছি না? তখন হাসান বসে রহমাতুল্লাহ ও বুঝছি, আল্লাহ যে তোমার সালাম দিছে কে লেগা? আল্লাহর কালাম পবিত্র কোরআন একটি আয়াত, এই আয়াত থেকে তুমি সম্মান করেছো, তুমি মাথায় তুলে রেখেছো, বুকে লাগাইছো, মুখে চুমা দিছো, তুমি কি না পাশ থাকতে পারো? এই কালামটা তুমি ইজ্জত করেছো, সম্মান দিয়েছো, সেই জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে তোমাকে সালাম দিয়েছে। আরে তুমি আব্দুর রহমান যদি এই কাজটা না করতে রাসূলের দর্শন তো এইভাবে পাইতাম না। এজন্যই আল্লাহ তাআলা তোমাকে আরে আল্লাহ মাত্র একটা আয়াত আমি এতটুকু সম্মান করেছি, তাতে আল্লাহ তাআলা এত খুশি। আর পুরা কোরআনের আয়াতগুলি যদি আমি ইজ্জতের সহিত রক্ষা করতাম, আমি পাঠ করতাম, মুখস্থ করতাম, তাহলে আল্লাহ কত খুশি হইতো। তাই ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে সে বায়াত হইয়া চিরদিনের জন্য মস্ত বড় একজন আউলিয়া। কি বাবা ওসিলা তো পবিত্র কোরআনের কয়েকটা ফরজ। এখন আমি বলতে চাই আল্লাহ তাআলা সুন্দর কিছু ওসিলা খুঁজে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ আমার গানের মধ্যে সেই কথাটা চলে আসছে, এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করলাম। মুসলমান যারা সবার ঘরে পবিত্র কোরআন শরীফ আছে, আমি বাস্তব থেকে বলি, আপনার মনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, যত বেদনাই থাক, আপনি একটু পবিত্র কালামটা আপনি যেখানেই মনে করেন খুলবেন, যেখানেই আপনার নজরটা পড়বে, যেখান থেকে পাঠ করবেন, মালিকের তরফ থেকে আপনার মীমাংসা হয়ে যাবে।
এটা আমি আমার বাস্তব থেকে কথাটা বলি। এমন তবে কোরআনটা আপনি যে পাঠ করবেন, কোরআনে আপনার সাথে কথা বলতেছে, নগদ জীবন্ত ভাবতে হবে। কোরআন আমি পড়লাম, জুমা খেলাম, বুকে রাখলাম, আবার বললাম, কিন্তু কোরআনকে আমি বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করলাম না, জীবন্ত করলাম না, কোরআনের অনুপাতে আমি কর্ম করলাম না, চললাম না, তাহলে এটা পুতুল পূজার মতো। হে বাবা, পবিত্র কোরআন তো নিদর্শন, আর আমি হইলাম তার দর্শক। আমার মাঝে এই কোরআনটাকে চলমান। আমি আপনার এই কথাটি বললাম, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা শরীয়তের আইনের পাওবন্দি করে পাঠাইছেন, শরীয়তের সেই সংবিধানের মধ্যে তাদেরকে পাঠাইছেন। অর্থাৎ সেই সংবিধানে যদি চলা যায়, তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই শরীয়তের একটা ঘরের মধ্যে সম্পদের নাম হলো মারফত। শরীয়ত বাদ দিয়ে আগে শরীয়তের ঘরটাকে কমপ্লিট করতে হবে, তাহলে মারফতের মহামূল্যবান আপনি সম্পদ এখানেই পাবেন। আপনি তো বললেন রাসূল বলেছে শরীয়তের আকওয়ালি, শরীয়ত আমার বাক্য, বাক্যের প্রতি রাখো লক্ষ্য, পারবা হইতে সক্ষম। এই বাক্য জবান, জবানে জিবরাইল বাবা, এই জবানটা যদি শক্ত না রাখেন, তাহলে কোনোদিন আপনি ইবাদত বন্দেগী করে কোনো সফলকারী হতে পারবেন না। মিথ্যার কি দরকার আছে? মিথ্যা কই আপনি কয়দিন বাঁচবেন? দরকার আছে কোনো? সত্য বলে আমি মালিকের কাছে চলে যাবো, এটার মতো অনেক বড় একটা শান্তি। আশা করি বলেছিলাম ধন্যবাদ শুনে, এবার আমায় জিজ্ঞাসা না সকল ছেলে বলে কথাটা বলে গেছে ধন্য রাজা।